কৃষ্ণের কোমরে কি থাকে না, কৃষ্ণের কোমরে বাঁশি থাকে না, শিখেনি। যাবৎ বাঁচি তাবৎ শিক্ষা, শিক্ষার কোনো শেষ নেই। কি বাবা, যতদিন বাঁচবেন ততদিনই শিক্ষা। কোমরে থাকে মুরলি, কেন থাকে? মুখে থাকে বাঁশি, মুখে নয় অধরে। উপরটাকে বলে ঠোঁট, নিচেটাকে বলে অধর। অধরে থাকে বাঁশি, পিঠে থাকে বেনু, কোমরে থাকে মুরলি। কেন কোমরে গুঁজা? মুরলি একবারই বাজিয়েছিল ওই রাসলীলায়। মুরলি গান পঞ্চমটান কুলবতী চিত চরলি। জগৎ ব্রজগোপীরা বলেছিল তোমার মুরলি আমাদের ডেকে এনে ক্ষতি করলো এই রাতের বেলায়। তখন গোবিন্দ রাসস্থলে প্রতিজ্ঞা করেছিল যে মুরলি যদি ক্ষতি করে তোমাদের ডেকে এনে এই মুরলি আর কোনোদিনও বাজাবো না, এই কোমরে গুঁজে রাখলাম। সেই থেকে কোমরে থাকে মুরলি। আজকে মুরলি পরিবারটা একটা হাতুড়ি এনেছে, আর এই হাতে একটা ছেনি, মানে পাথর কাটার যন্ত্র। ছেনি আর হাতুড়ি দিয়ে পাথরটা মাটিতে রেখে বাচ্চা ছেলেটা আর মূর্তিটা বানিয়ে দিয়ে ছেলেটা পালিয়ে গেছে। আর গোবিন্দ ঘোষ মূর্তিটা হাতে নিয়েই চমকে গেছে। কার মূর্তি বানিয়েছে? এই যে যশোদা দুলালো মাইয়া, দুলালো মাইয়া মদন গোপাল। গোপীনাথের মূর্তি অধরে বাঁশি নিয়ে, এই যে যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল জয় জয়। কেশব মাধব গিরিধারী লাল জয় জয়। কেশব মাধব গিরিধারী লাল। এ যে গোপীনাথ হে কৃষ্ণ করুণা সিন্ধু। প্রণাম করছে গোবিন্দ ঘোষ। সবাই মিলে হাত জড়ো করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গৌরী বলছে গোবিন্দ ঘোষ, প্রভু এই মূর্তিটাকে তুই তোর কাছে রাখ, আর বিয়ে কর, সংসারী হ। স্বামী স্ত্রী দুজনে মিলে গোপীনাথকে পুত্র সম সেবা দিক। গোবিন্দ ঘোষ বলছে বউ আমি তো তোমার সঙ্গে যাব। বলে না, আর যেতে হবে না, তুই একে সেবা দে। গোপীনাথকে সেবা দিয়া মানে আমায় সেবা দিয়া। যেই গোপীনাথ সেই গৌর, যেই গৌর সেই গোপীনাথ। বলে আগে প্রমাণ করো। বলে তাহলে এক কাজ কর, তুই গোপীনাথের মূর্তিটাকে ঘরের ভেতরে রেখে আয়। গোবিন্দ ঘোষ ঘরের ভেতরে রেখে এলো।
এবার বাইরে আয়। তো যা প্রশ্ন আছে তুই আমায় কর, তো যা প্রশ্ন আছে তুই আমায় কর, আর উত্তর দেবে গোপীনাথ। তাহলে গোপীনাথ কোথায়? ঘরের ভেতরে, আর গৌর বাইরে। তাহলে এখানে প্রশ্ন করছে, উত্তর দেবে গোপীনাথ। কি করে হয়? ও তো শুনতেই পাবে না ভেতরে। বলে ওই তো আমিও যে গোপীনাথ, সে প্রশ্ন করবে আমায়, উত্তর দেবে গোপীনাথ। প্রশ্ন করেছিল গোবিন্দকে 4টি। প্রশ্নগুলো সবাই শুনে নিন মন দিয়ে। কটা প্রশ্ন করেছিল? 4টে। প্রশ্নগুলো কি শুনে নিন। হে গোপীনাথ, হে গোপীনাথ, ও হে গৌর হরি, উত্তর দাও। বল প্রশ্ন। जल से पतला कौन है, कौन है भूमि से भारी, कौन आगन से तेजी है, कौन काजल से काली। जल से पतला कौन है, माने जलेर थेके पातला की। কোন হে ভূমি সে ভারী, মাটির থেকে ভারী কি। কোন আগুন সে তেজ হে, আগুনের থেকে তেজ কার বেশি। কোন কাজল সে কালি, কাজলের থেকে কালি কার বেশি। উত্তর দাও। তাহলে মায়েরা 4টি প্রশ্ন। जल से पतला कौन है भूमि से भारी, कौन आगन से तेज है, काजल से काली। এই দেখুন প্রশ্নটা করলো গৌর হরিকে, উত্তর খুঁজতে যাচ্ছে গোপীনাথের কাছে। করজনে দাঁড়িয়েছে, উত্তর দাও, তবে তো জানবো তুমি আসল। গোপীনাথ নিজের বাঁশিটাকে নামালো, এবার মুখে উত্তর দিচ্ছে। জলের থেকে পাতলা কি? এখানে পাতলা তো বোঝানো সম্ভব নয়, তাই সুরের মাধ্যমে বোঝানো হচ্ছে। জল সে পাতলা जल से पतला पतला जल से पतला पतला जल से पतला ज्ञानी है, जलेर থেকে পাতলা হলো মানুষের জ্ঞান। पापी भूमि से भारी, জলের থেকে পাতলা কি বললাম? জ্ঞান। জ্ঞান। মাটির থেকে ভারী কি? পাপ, অপরাধ। বলে না পাপ করে আসি ভুগবে কি আর মাসি পিসি। যে যতই পাপ করুক ভুগতে হবে তাকে নিজে। এ জন্মের পাপ পরে জন্ম অবধি বইতে হয়। জলের থেকে পাতলা জ্ঞান, মাটির থেকে ভারী হলো পাপ। আগুনের থেকে তেজ কার বেশি? क्रोध आगन से तेजी है,
আগুনের থেকে তেজ বেশি ক্রোধ, রাগ। ওই জন্য বলে না যে রাগকে লুকিয়ে রাখে, সেই প্রকৃত ভক্ত হতে পারে। কি বাবা? ক্রোধ জলের থেকে পাতলা হলো জ্ঞান, মাটির থেকে ভারী হলো পাপ, আর আগুনের থেকে তেজ বেশি ক্রোধ। ধরুন দেশলাই কাঠি, তারপর আগুন জ্বললো, কিছুক্ষণ পর দাও দাও, কিন্তু ক্রোধ প্রথম থেকে একবারে দাও দাও। क्रोध से तेजी है और कलंक काजल से काली। চোখে কাজল বললেন আজ আছে পশু উঠে যাবে, কিন্তু কারো দেহে যদি কলঙ্ক লেগে যায় ও মৃত্যুর পরেও রয়ে যায়, কোনোদিন ওঠে না। जल से पतला ज्ञान है, पापी भूमि से भारी। क्रोध अगन से तेजी है, को काजल से काली। उत्तर दिए दिलो रंग दे 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 चुनारिया। रंग दे चुनारिया, रंग दे चुनारिया, रंग दे चुनारिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। जशोदा दुलालो मैया, जशोदा दुलालो मैया, ये जशोदा दुलालो मैया, जशोदा दुलालो मदन गोपाल केशव 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 माधव गिरिधारी लाल जय जय। केशव माधव गिरिधारी लाल जय, केशव माधव गिरिधारी लाल जय गोविंद जय जय गोपाल जय। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल 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 हरि बोल। হ্যালো, গোপীনাথ যে গৌর সে বলে বউ এই কান মুলছি, আর কোনোদিন এই ভুল হবে না। আমি গোপীনাথকে পুত্র সম সেবা দেব। গৌরী চলে গেলেন পুরী ধাম, সেই যাত্রার বৃন্দাবন যাওয়া হয়নি। বৃন্দাবন পরে গেছিল, ফিরে গেল পুরী ধাম, আর বিয়ে করলেন, সংসারী হলেন। স্ত্রীর নাম কি দেখুন মায়েরা, সংসারে থেকে যদি হরিকে ভয় সেটাই শ্রেষ্ঠ পাওনা। সারা জীবন সংসারে জ্বালায় জ্বললেন, আর সন্ধ্যা বেলায় যদি একটু প্রভুর নাম নেন তাতেই প্রভু খুশি হয়, যে তোরা সংসারে থেকেও আমার নাম ভরছিস, আমি খুশি হলাম। সবার কাছে অনুরোধ মায়েরা, বেলা তো অনেক হলো, যাদের সেবা হয়নি পেয়ে নেবে, আর যাদের হয়ে গেছে তারা থাকুন, আর যাদের হয়নি এখন যদি না পান আমার সাথে শেষে বসে যাবে, ভয় কিছু নেই। আর লীলার শেষটুকু শুনুন। আর 30 মিনিট, কত মিনিট বললাম? 30 মিনিট মানে কত? 8 ঘন্টা যদি কীর্তনের শেষটুকু শোনেন, আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছি, আপনার হৃদয় যতই পাষাণ হোক, যদি কথা না বলে মন দিয়ে শোনেন, যদি সোনার কান তৈরি করেন, রূপোর কান পেতলের কান হলে হবে না, সোনার কান চাই। আর যদি শুনতে পারেন এই লীলা শেষটুকু, আপনি যতই পাষাণ হন
আপনারও নয়নে জল আসবেই আসবে। তবেই তো কীর্তন হলো। ধেই ধেই করে নাচিয়ে কিছু টাকা রোজগার করে আমার লাভ হবে, কিন্তু আপনাদের কি লাভ হবে? কেন কীর্তনের আয়োজন করেছে? যদি না একটু চোখের জল ফেলা যায়, তাহলে চোখের জলটা ফেলবো কোথায়? নয়ন জলে প্রভুকে ডাকতে হয়। তাই কথা না বলে শুনুনি লীলা শেষটুকু। গোবিন্দ ঘোষ বিয়ে করলেন, স্ত্রীর নাম কি? গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম হলো চন্দাবলী। দেখুন, বৃন্দাবন লীলায় কৃষ্ণের এক রাধারানীর একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, চন্দাবলী। সেই নাম অনুসারে নাম হলো চন্দাবলী। প্রকৃতপক্ষে গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কোন শাস্ত্রে পাওয়া যায় না, তবে স্ত্রী ছিল। নামটা কল্পনা করে গুরু মহারাজ দিয়েছেন। আপনার থেকে এটা আশা করিনি বাবা, কষ্ট পাবেন না। গোবিন্দ ঘোষ তার স্ত্রী চন্দার হাত ধরে বলছে, চন্দা, আমার ঘরে একটা ছোট্ট গোপীনাথ আছে, তাকে আমি ছেলে বলে ডাকি। তুমি তো আমার স্ত্রী, আমি ভিক্ষা করে এসে নিজেই রান্না করে তাকে সেবা দিই, তারপর আমি খাই। তাহলে তো তুমি তো আমার স্ত্রী, তাহলে তুমি, আমি ভিক্ষা করে আসবো আর তুমি রন্ধন করে দেবে, আর গোপীনাথের সেবা দিয়ে তার প্রসাদ আমরা দুজনে। বিয়ের সময় বলল না, না, তখন বলল হ্যাঁ। খেলাটা বুঝলো 5 বছর পর। গোবিন্দ ঘোষ ঠাকুর ঘর থেকে ডাকছে, দুপুর 2:30 বাজে, আমার গোপীনাথের ভোগ এখনো রান্না হলো না। ও চন্দা, আমার গোপীনাথের ভোগ হলো? চন্দাবলী রেগে মেগে বলে উঠল, তোমার গোপীনাথের ভোগ আর রন্ধন করে দিতে পারবো না, পারবো না, পারবো না। কেন পারবে না? তুমি তো বিয়ের সময় বলেছিলে দেবে। কেন দেব না জানো স্বামী? কেন? আজকে 5 বছর বিয়ে হয়ে গেল, কেন আমাদের কোনো পুত্র বা কন্যা হলো না? বলো স্বামী। গোবিন্দ ঘোষ বলছে, কেন? ঠাকুর ঘরে গোপীনাথ তো আছে। বলে, কই গোপীনাথ কি আমাকে মা বলে ডাকে? তুমি ডাকতে পারো না তাই মা বলে না। কই স্বামী, এতদিন তো আমি কই কানে শুনিনি গোপীনাথ তোমাকে বাবা বাবা বলে ডেকে তোমার কোলে উঠেছে। চন্দ্র, এটা উপলব্ধির ব্যাপার। তুমি গোপীনাথের সেবা দেবে না কি বলো? বলো, যতদিন না মা বলা সন্তান পাচ্ছি, তোমার গোপীনাথের ভোগ রন্ধন করে দেব না, দেব না, দেব না। সন্তান যদি পাও তবে দেবে তো? হ্যাঁ, সংসারে সন্তানেরও প্রয়োজন আছে, কিন্তু সন্তান পাবার পর কান খুলে খোলো চন্দা, কান খুলে কথাটা শোনো। বলো স্বামী, সন্তান পাবার পর গোপীনাথের সেবার ত্রুটি হলে গোপীনাথ কিন্তু ছাড়বে না। তার এমনই রাগ, দিয়ে ধন দেখে মন ভরে নিতে কতক্ষণ। সন্তান চাইছো, পাবে, অপেক্ষা করো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা। স্ত্রী চন্দ্রারে কোলে আলো করে, চন্দ্রার কোলে আলো করে, একই পুত্র সন্তান জন্ম যে লইলা। এক পুত্র সন্তান জন্ম
মজল এসে গেছে। তাহলে কি পেল? সন্তান। কি সন্তান? ছেলে হয়েছে, পুত্র। ছেলেটার নাম কি দিল? গোবিন্দ ঘোষ বলল তোমার ইচ্ছায় সন্তান নাম দেব আমি। ছেলেটার নাম দিল, এক নামে দুজনকে ডাকা হয়। ঠাকুর ঘরে কে আছে? গোপীনাথ। তাই সন্তানের নাম দিল গোপীনাথ। সন্তানের নাম দিল গোপীনাথ। গোপীনাথ সন্তানের নাম দিল সন্তান পেয়ে মা চন্দার আনন্দ আর ধরে না। ছেলেটাকে বড় করছে, ভালোবাসছে, আর এদিকে ঠাকুর ঘরে গোপীনাথের সেবা হচ্ছে। প্রতিদিন রান্না করে দেয়, গোপীনাথের সেবা হয়, সেই প্রসাদ ছেলেকে দেয়, তারপর নিজেরা পায়। দেখতে দেখতে 5 মাস কাটলো, আর তারপরই অঘটন ঘটে গেল। ও চন্দা, আমার গোপীনাথের ভোগ হলো, দেরি হবে দেরি হবে, আগে ছেলের খাবারটা তৈরি হোক, ছেলের খাবার হোক, তারপর হবে গোপীনাথের ভোগ। ছেলের জন্য বাল্লিকের হাড়িতে বাল্লিক তৈরি হচ্ছে। আগেকার দিনে বাচ্চারা কি খেত? বাল্লিক। বাল্লিকের হাড়িতে বাল্লিক তৈরি হচ্ছে, আর ওদিকে গোবিন্দ ঘোষ চিৎকার করছে, ও চন্দা আর কত দেরি হবে? গোপীনাথ যে না খেয়ে বসে রয়েছে। তখন চন্দা বলি চিন্তা করছে মনে মনে যে আজকের গোপীনাথকে ছেলের বাল্লিক খাইয়ে মারবো। ওই বাল্লিকের হাঁড়িটা তুলে নিয়ে এসে, এই নাও তোমার গোপীনাথের, দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেছে, রেগে মেগে ঘরে চলে গেছে। আর গোবিন্দ ঘোষ দেখছে আর মনে মনে ভাবছে কি দিয়ে গেল রে। সে তো বুঝতে পারছে না বাল্লিক। সে বলছে আমার চন্দার সুমতি হয়েছে, দেখ গোপীনাথ তোর জন্য কি রেঁধেছে, দেখ এ তো পরমান্ন তৈরি করেছে। পরমান্ন মানে কি? পায়েস। বাল্লিক সাদা, পায়েস। আর গোপীনাথ মনে মনে ভাবছে বাল্লিকও সাদা, পায়েসও সাদা, আমার ভক্ত একটা গাধা দিয়েছে বাল্লিক, আর বলে কিনা পায়েস, খেতে তোমায় হবে। ভক্ত সন্দেশ দেবে খাবে, ভক্ত গুজিয়া দেবে খাবে, আপেল দেবে খাবে, আর বাল্লিক খাবে না। দাঁড়াও, তুলসী পাতা দিয়ে নম গোপীনাথায় নম, নম গোপীনাথায় নম, নম গোপীনাথায় নম নিবেদন করে দিয়ে এবার করজোরে ধীরে ধীরে বাইরে চলে গেল। দেখলেন মায়েরা? এই দেখুন, দেখলেন কিভাবে বাইরে গেল? দেখালাম তো, আর আরেকবার দেখাবো। এই যে যারা কৃষ্ণ ভক্ত হয়, ভগবানকে সেবা দিয়ে কোনোদিনও পিছন দেখিয়ে বাইরে বেরোতে নেই, এইভাবে বেরোতে হয়। সামনের দিকে মুখ করে পিছিয়ে পিছিয়ে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে বাইরে গিয়ে কীর্তন গাইছে, খেয়ে নে বাবা খেয়ে নে। আর দেখবেন মা তুলসী পাতা দিয়ে যদি ভগবানকে আপনি বিষও খেতে দেন, খেতে হবে কি বাবা? আর তুলসী পাতা যদি না দেন কিছু লাভ নেই। যেমন কণ্ঠে যদি সোনার হার পরেন, যেমন চোরের লক্ষ্য পড়ে আপনার প্রতি, তেমন কণ্ঠে যদি তুলসীর মালা পরেন, তখন ভগবানের লক্ষ্য পড়ে আপনার প্রতি। এই তুলসী মহিমা এমন। তুলসী পাতা দিয়ে নিবেদন করে বাইরে গিয়ে কীর্তন করছে, আর গোপীনাথ এসে খাচ্ছে। হাতে করে তুলে যেই না মুখের কাছে নিয়ে গেছে,
বাপরে বাপ, কি গন্ধ রে বাবা। সারা জীবন ননি মাখন খেয়ে বড় হলাম, আর ভক্তের পাল্লায় পড়ে আজকে বাল্লি খেতে হচ্ছে। কি করবে, দিয়েছে খাই, নাকটা টিপে সব বাল্লিক চেটে পুটে একটুকু রাখলো না, একবারে চেটে পরিষ্কার করে দিল। পরিষ্কার করে মুখটা মুছে গোপীনাথ মনে মনে ভাবছে, চন্দা যেমন ছেলের বাল্লিক খাওয়ালো, এবার দেখো চন্দার কি হাল হয়। শুরু হয়ে গেল গোপীনাথের ক্রোধ। ঘন্টাখানেক পর গোবিন্দ ঘোষ গোপীনাথের ঘরের দরজাটা, ঘরের ভিতরে ঢুকে চোখের জলে কাঁদছে। গোপীনাথ, তোকে এতদিন নিবেদন দিচ্ছি, কই এইভাবে তো খাসনি বাবা, একবারে চেটে পুটে খেলি, আমার জন্য একটুকু রাগলি না। চন্দা বলে তুই খাস না, আজকে চন্দাকে এনে দেখাবো, একটু তো রাখতে পারতিস, তোর প্রসাদ পেয়ে জীবনটা ধন্য করতাম। কেন রাখেননি বলুন তো মা? যদি রয়ে যেত তাহলে গোবিন্দ ঘোষ বদনে দিত, আর বদনে দিলে বুঝতে পেরে যেত কি যে এটা বাল্লি, তাহলে ভক্তের হৃদয়ে ব্যথা হতো। তাই ভক্ত যাতে কষ্ট না পায়, তাই ভগবান নিজে কষ্ট সহ্য করে সেই বাল্লিক সেবা পেল। ছুটে গেল চন্দাকে ডাকতে, চন্দা দেখবে চলো গোপীনাথ সব পরমান্ন সেবা নিয়ে নিয়েছে। বারবার ডাকছে, সাড়া পাচ্ছে না। কেন সাড়া দিচ্ছে না? 5 মাসের ছেলেটা কোলের কাছে ঘুমাচ্ছে, ছেলেটা ঘুম থেকে উঠে পড়ল, চন্দা কেন উঠছে না? যেই না চন্দার অঙ্গে হাত দিয়েছে, দেখতে পেল গোপীনাথ দুরারোগ্য ব্যাধিতে চন্দাবলীকে ঘুমের ঘোরে মেরে ফেলে দিয়েছে। আমার প্রভু দেখলেন মা, সন্তানটা চাইলো কে আর রইল কার কাছে? চেয়েছিল কে? মা। যে চাইলো সে চলে গেল, আর যে চেয়েছিল প্রভুর নাম নিয়ে কাটাতে, তাকে মায়ায় ফেলে দিল।